একজন ব্যক্তি নাম একটু পরে বলবো, ঘটনাকে শুনবেন না। তিনি একজন শিক্ষিকা, তিনি 2 বাচ্চার মা, তিনি ফ্যামিলি সামলায়। ফরএভার অফিসের থেকে তার বাসার দূরত্ব অনেকটা দূরে, আমি 1 মাসে তার একবার রূপ দেখতে পারি না। তিনি আর কেউ নয়, ফরএভার লিভিংয়ের ব্র্যান্ড নিউ ম্যানেজার রাজিয়া বেগম। রাজিয়া আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। রাজিয়া বেগম আপুকে স্টেজে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। রাজিয়া আপুকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে তার ফ্যামিলির বাধা, তার হাজব্যান্ডের বাধা, তার শ্বশুরবাড়ির বাধা, বাধার উপরে বাধা, এত বাধা অতিক্রম করে যে ফরএভার লিভিংয়ের ম্যানেজার আমাদের রাজিয়া বেগম আপু। সবাই রাজিয়া আপুর জন্য একটা ছোট ছোট করতে গেল। Our diamond, lady manager, যারা আপনারা আছেন ম্যানেজার কি হবেন? শিয়াব ইসলাম ভাইকে। রাজিয়া বেগম আপুকে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো আমি এই পর্যন্ত এই মঞ্চে বা এই আজকে যে আমরা র্যাঙ্ক অ্যাচিভ করেছি এবং কিভাবে করেছি সেটা আপনার সাথে শেয়ার করবো আমার স্টোরিটা, সাকসেস স্টোরি। তো সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম রাজিয়া বেগম। অ্যাজ আ প্রফেশন আমি একজন স্কুল টিচার, হাই স্কুল টিচার অ্যান্ড ঢাকা একাডেমি। 1 ইয়ার হয়েছে আমি এই প্ল্যাটফর্মে আছি আলহামদুলিল্লাহ। তো 1 ইয়ারে আমি ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করেছি। তো কিভাবে অ্যাচিভ করেছি সেটি আপনাদের মধ্যে শর্টে উপস্থাপন করার চেষ্টা করবো। তো আমি তো একজন স্কুল টিচার। তো স্কুল পেশা হচ্ছে গিয়ে, টিচার পেশা হচ্ছে গিয়ে যে সম্মান আছে বাট স্যালারি খুবই নিম্ন। সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি যে এভাবে আমার চলা যাবে না, ফিউচার ক্যারিয়ার হবে না, আর আমার স্বপ্ন অনেক বড়, বাট সেই স্বপ্ন এখান থেকে পূরণ করা সম্ভব না। তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমাকে কিছু একটা করা দরকার, যেখান থেকে আমি নিজের ফিউচার ক্যারিয়ার এবং লাইফ স্টাইল করতে পারি। তো সেক্ষেত্রে আমি চিন্তা করেছি যে এভাবে আমার চলা যাবে না, ফিউচার ক্যারিয়ার হবে না, আর আমার স্বপ্ন অনেক বড়, বাট সেই স্বপ্ন এখান থেকে পূরণ করা সম্ভব না। তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমাকে কিছু একটা করা দরকার, যেখান থেকে আমি নিজের ফিউচার ক্যারিয়ার এবং লাইফ স্টাইল করতে পারি। তো সেক্ষেত্রে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক ঢোকাও দিলাম। তো অবশ্যই আমি এই প্ল্যাটফর্মে ইনভাইট পাই শিহাব ইসলাম আমার আপডেটের মাধ্যমে। তো সেখান থেকে সে আমাকে ইনভাইট করে, তখন আমি চিন্তা করলাম যে কাজটা করবো কিনা। তো সে আমাকে যখন একদিন অফিসে ভিজিট করে, আমি অফিস ভিজিট করলাম। দেন আদারওয়াইজ আমি বুক দিয়ে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করলাম। দেন দেখলাম যে না, কাজটা করা যায়, যেহেতু ঘরে বসে বাসায় সুন্দরভাবে কাজটা করতে পারছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি কাজটা শুরু করলাম, যেমন কথা তেমন কাজ। তো এই ক্ষেত্রে আমার অনেক স্ট্রাগল হয়েছে। শুরুটা আমার জন্য অনেক কঠিন ছিল, কারণ আমার হাজবেন্ড এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রেও সাপোর্ট দেয়নি, এবং আমার মাও বলেছিল যে এগুলো ফেক, ওগুলোতে যাস না। বাট আমি কারো কথা না মেনে আমি লুকিয়ে কাজটা শুরু করেছিলাম। তো অবশ্যই সেই ডিসিশনটা ছিল আমার জন্য বেস্ট ডিসিশন, যে ডিসিশনের কারণে আজকে আমি এই মঞ্চে বলেই হবে না, এত সহজ ছিল না এই পথটা, অনেক কষ্টের ছিল, অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক স্ট্রাগল। যেমন জাহিদ হাসান ভাই বলছেন যে আমার হাজবেন্ড এমন একটা মানুষ যে তাকে সব প্রকার ভাবে দিতে হবে। তো আমি যেহেতু ট্রেনিং করতে করতে একসময় দেখা যাচ্ছে যে আমার ভাত পুড়ে যাচ্ছে বা ভাত ঠিক আমার খবর নাই, আমি এতই ইনভলভ হয়ে যেতাম তাদের মধ্যে। তো এই নিয়ে অনেক ঘোরাতে যেতে হলো। তাই একসময় বলছিলাম যে তোমার ভাই দরকার নেই, আমার পরিবার দরকার, আমি পরিবার করে গেছি। তো তুমি না তো ওখান থেকে আমি নিজেকে হার মানিয়ে অনেক অনেক আমাকে স্ট্রাগল করতে হয়েছে, আমাকে চ্যালেঞ্জিং হিসেবে নিতে হয়েছিল, অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি এমন সময় এমনও হয়েছে যে অফিসে আমার কাছে টাকা নেই, একজনের কাছে চেয়েছিলাম, বাট সে আমাকে হেল্প করেনি। সে আমাকে এমন কথা বলেছিল যে তখন থেকে আমি এত ভেঙে গিয়েছিলাম, তখন ভোগ করেছিলাম। তো তখন থেকে আমি নিজেকে স্ট্রং করেছি এবং নিজেকে তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছি যে আজকে আমি টাকা চেয়েছি, কালকে আমি আমার কাছ থেকে টাকা চাইতে আছে এবং আমাকে ইনভাইট করে যে ভাই আসো আমরা এইটা আসলে আজকে যেখানে এখানে যারা নারী আছে তাদের ক্ষেত্রে কিছু আমি ইনফরমেশন দিতে চাই এবং তাদের
তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই যে পুরুষরা মনে করে যে নারীরা অবহেলিত, নিপীড়িত, কিন্তু তারা কিন্তু অবহেলিত নয়, তারা স্বাবলম্বী হতে পারে। আমাদের মাঝে অনেক নারী আছে এখনো কি করছে, অনেক অত্যাচার সহ্য করছে, মানসিক টর্চার সহ্য করতে স্বামী, এটা ঠিক না। ওখান থেকে বেড়া থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে পরিবার যুক্ত হন এবং নিজেকে স্বাবলম্বী করেন। আজকে আমি যে মঞ্চে আছি, ইনশাআল্লাহ আপনাদের সেই মঞ্চে আগামী দিনে ধন্যবাদ। আমার কারণে সংযুক্ত করে ফেলছে অবশ্য।